হাই স্টুডেন্টস, আমরা পভার্টি, ইনইকুয়ালিটি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট চ্যাপ্টারটা পড়ছিলাম। আমরা আগের তিনটে ক্লাসের মধ্যে আমরা পভার্টি নিয়ে আলোচনা করছিলাম, বেশিরভাগ সময়টুকু আনএমপ্লয়মেন্ট আর ইনইকুয়ালিটি টপিকটা আমরা পরে পড়বো। আচ্ছা, পভার্টি আমরা এই তিনটে ক্লাসে আমরা পড়েছি কি যে পভার্টিকে 7টা সেগমেন্টে ভাগ করেছি বোঝার সুবিধার জন্য। প্রথম টপিকটা, সেই 7টা টপিকের মধ্যে দুটো টপিক আমরা শেষ করেছি। কোন দুটো টপিক? ভারতে দারিদ্রতার কারণ, তারপর হচ্ছে কি দারিদ্রতার ধারণা। এই দুটো টপিক, ভারতে দারিদ্রতার কারণ আর 2 নাম্বার হচ্ছে কি দারিদ্রতার ধারণা। দারিদ্রতার ধারণাতে আমরা দুটো টপিক পড়েছি, একটা হচ্ছে অ্যাবসোলিউট পভার্টি আর একটা হচ্ছে রেফারেন্স পভার্টি। সেই অ্যাবসোলিউট পভার্টির মধ্যে একটা স্পেশাল টপিক পড়েছি, সেটা হচ্ছে যে এমপিআই বা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। এগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি আগের ক্লাস পর্যন্ত, 3 নাম্বার ক্লাস পর্যন্ত। আজকে হচ্ছে 4 নাম্বার ক্লাস বা 4th পার্ট এই চ্যাপ্টারের। তো আজকের টপিকটা থাকছে 3 নাম্বার টপিকটা, যে ওই যে পভার্টি 7টা ভাগ করেছিলাম তার হচ্ছে 3 নাম্বার টপিকটা কি, সেটা কি দারিদ্রতার নির্ণয়ের পদ্ধতি। আচ্ছা, তো হেডিং দিতে পারো খাতায়, আর সঙ্গে সঙ্গে এই ভিডিও যখন দেখছো তোমরা তখন হচ্ছে কি আমি বলবো সঙ্গে সঙ্গে একটু নোটটাও বানাও খাতায়। আচ্ছা, মানে দারিদ্রতা নির্ণয়ের পদ্ধতির হচ্ছে কি 3টে তো পদ্ধতি আমরা সাধারণত পড়ি। একটা হচ্ছে কি যে ইউআরপি মানে ইউনিফর্ম রেফারেন্স পিরিয়ড বা ইউনিফর্ম রিকল পিরিয়ড। 2 নাম্বারটা হচ্ছে এমআরপি মিক্সড রেফারেন্স পিরিয়ড বা মিক্সড রিকল পিরিয়ড। আচ্ছা, 3 নাম্বারটা এমএমআরপি মানে মডিফাইড মিক্সড রেফারেন্স পিরিয়ড বা মডিফাইড মিক্সড রিকল পিরিয়ড। এই 3টে টপিক, এই 3টে টপিকের মধ্যে আমরা প্রথমে আসছি ইউআরপি বা ইউনিফর্ম রেফারেন্স পিরিয়ড। মনে রাখবে এই পদ্ধতিটি 1993-94 যে অর্থবর্ষ হয় তার আগ পর্যন্ত এই পদ্ধতি ইউজ করা হতো। তাই এই পদ্ধতিতে কীভাবে ইউজ করা হতো, যে কোনো একটা মানে মানে 1 মাসের 30 দিনের যা খরচ হয়, মানে কনজামশন এক্সপেন্ডিচার যা হয়, সেটা হচ্ছে কি সমস্ত কমোডিটির মিলিয়ে একটা ফ্যামিলির বা একটা মানুষের মাথাপিছু হিসেবে ক্যালকুলেট করা হয়। তারপর মানে কি যে সেই বেসিসে হচ্ছে কি ইউআরপি কে নির্ণয় করা হয়, মানে ইউনিফর্ম রেফারেন্স পিরিয়ড। আচ্ছা, তো এটাকে এই পদ্ধতিতে নির্ণয় করলে দেখা যাচ্ছে যে পভার্টির মানটা সেটা তুলনামূলক বেশি আসছে মানটা। কোথাও হয়তো ভুল ভ্রান্তি কিছু থাকতেই পারে। তো এর জন্যেই মানে এর যে সীমাবদ্ধতা, এই পদ্ধতির সীমাবদ্ধতাকে মাথায় রেখে নতুন পদ্ধতি আনা হয়, সেটা হচ্ছে মিক্সড রেফারেন্স পিরিয়ড। আচ্ছা, তাহলে এই পিরিয়ড মানে এতে কি করে নির্ণয় করা হয়, মানে এই পদ্ধতিতে কি করে নির্ণয় করা হয় এবং কখন নির্ণয় করা হয়? 1993-94 যে অর্থবর্ষ আছে তারপরেই হচ্ছে কি এই পদ্ধতিতে দারিদ্রতা নির্ণয় করা হয়। এই পদ্ধতির হচ্ছে কি দুটো পার্ট, দুটো জিনিস খেয়াল রেখে হচ্ছে এমআরপি নির্ণয় করা হয়। কি কি সেটা? একটা হচ্ছে কি মনে রাখবে 5টা হচ্ছে কি যে মানে কি যে জিনিসপত্রের হচ্ছে কি কথা মনে রাখবে কি কি সেটা? ক্লথিং, ফুটওয়্যার, ডিউরেবল গুডস, তারপর হচ্ছে এডুকেশন আর ইনস্টিটিউশনাল মেডিকেল এক্সপেন্সেস। এই 5টা কি কি বললাম? ক্লথিং কাপড় চোপড়, ফুটওয়্যার জুতা বা পায়ের জিনিস মানে জুতা, তারপর হচ্ছে কি ডিউরেবল মানে কি গুডস, তারপর এডুকেশন, আর হচ্ছে যে ইনস্টিটিউশনাল মেডিকেল এক্সপেন্স মানে যে হসপিটালে আমার খরচ হচ্ছে বা ওষুধের জন্য যে খরচ হচ্ছে আমার। এই 5টা আইটেমের হচ্ছে মানে কি যে আইটেমের খরচটা কোনো মাথাপিছু হিসেবে 365 দিন ধরে মানে কি যে খেয়াল রাখা হয় কত হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে। আর 2 নাম্বার পয়েন্ট খেয়াল রাখবে, 2 নাম্বার পয়েন্ট কি যে আর বাকি যত রকমের মানে প্রোডাক্ট হোক না কেন যেগুলো আমরা কনজিউম করছি তার খরচটা 1 মাসের ধরা হয়, তারপর দুটোকে যোগ করে করা হয়। কি কি বললাম? দুটো জিনিস, একটা হচ্ছে 5টা মানে কি 5 রকমের যে আইটেমের কথা বললাম সেটা, আর সেই 5 রকম বাদ দিয়ে একটা 5 রকমের মধ্যে কি কি থাকছে? ক্লথিং, তারপর হচ্ছে ফুটওয়্যার, 3 নাম্বারটা হচ্ছে কি যে ডিউরেবল গুডস, 4 নাম্বারটা হচ্ছে এডুকেশন, 5 নাম্বার ইনস্টিটিউশনাল মেডিকেল এক্সপেন্সেস। এই 5 রকমেরটা হচ্ছে কি 365 দিন ধরে ধরে করা হয়, আর বাদ বাকি যা কমোডিটি আছে সেটাকে 30 দিনের হিসেবে মানে কি ক্যালকুলেট করা হয় দুটোকে। তারপর তার দুটোরই ওয়েটেজ নেওয়া হয়, নেওয়ার পর যে মানটা আসে সেটা হচ্ছে কি আমাদের এমআরপি বা মিক্সড রেফারেন্স পিরিয়ড। এবার বাকি রইল হচ্ছে এমএমআরপি
আমরা ইউআরপি আর এমআরপি শেষ করে দিয়েছি, এবার রইল এমএমআরপি বা মডিফাইড রেফারেন্স পিরিয়ড। আচ্ছা, এই ক্ষেত্রে তিনটা জিনিস মাথায় রেখে ক্যালকুলেট করা হয়। 1 নাম্বার পয়েন্ট, আবার সেই 5টা একই, ক্লথিং, ফুটওয়্যার, এডুকেশন, আর হচ্ছে কি ইনস্টিটিউশনাল মেডিকেল এক্সপেন্সেস, আর এরকম, আর হচ্ছে কি সঙ্গে হচ্ছে ডিউরেবল গুডস। এই 5 রকমের যে আইটেম আছে সেটা 365 দিনের এক্সপেন্স ধরা হয়। তারপর হচ্ছে কি আর 2 নাম্বার পয়েন্ট, এটা গেল 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 7 দিনের জন্য খেয়াল রাখা হয়, এক্সপেন্সিভে ধরা হয়। কি কি? এডিবল অয়েল, মিট, ভেজিটেবল, ফ্রুটস, স্পাইসেস, বিভারেজেস, রিফ্রেশমেন্টস, তারপর প্রসেসড ফুডস, পান, টোব্যাকো, ইনটক্সিকেন্টস। এই কয়েকটা আইটেমকে 7 দিনের এক্সপেন্স হিসেবে ধরা হয়। তারপর আর বাদ বাকি যা আইটেম রইল, যেগুলো ফুয়েল এবং লাইট ফুড আইটেমস, মানে রিমেইনিং অন্যান্য খাবার, মানে খাদ্যদ্রব্য, এইসব মানে কি যে কমোডিটিগুলো 30 দিনের জন্য মানে মানে কি গণনা করা হয়, 30 দিনের হিসাব নেওয়া হয়। তারপর হচ্ছে কি 3টারই ওয়েটেজ নিয়ে ক্যালকুলেট করা হয় হচ্ছে এমএমআরপি বা মডিফাইড মিক্সড রেফারেন্স পিরিয়ড। আচ্ছা, এখানে যে যে মানে কি যে যা এখান থেকে পভার্টি এর মান আমরা পাই সেটা অনেকটাই গ্রহণযোগ্য। এক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে যে এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, মানে কি যে এই এমএমআরপিকেই রিকমেন্ড করে যে এটা দিয়েই মানে কি যে আপনারা ক্যালকুলেট করুন। তারপর বিখ্যাত সেই রঙ্গরাজন কমিটি 2014 সালে ইনারাও একটা রিপোর্ট দেন, যে রিকমেন্ড করে যে এমএমআরপি দিয়ে ক্যালকুলেট করা হোক। এটা মানে আগের দুটো মেথড যেমন ইউআরপি আর এমআরপি, এই দুটো মেথডের তুলনায় বেটার মানে কি যে রেজাল্ট দেয়। আচ্ছা, এবার আসা যাক হচ্ছে এই 3টে টপিক তো আমাদের পড়া হয়ে গেল। তো এবার এই যে ইউআরপি, এমএমআরপি বা এমআরপি, এই 3টা নিয়ে একটা তুলনা করা যাক। আচ্ছা, ইউআরপিতে যদি আমরা বার করি তবে মানটা সবচেয়ে বেশি আসে এবং সেটার ত্রুটিপূর্ণ থাকে অনেকটাই বেশি। এবার যদি আমরা শুধু এমআরপি দিয়ে মানে কি আমরা ক্যালকুলেট করি তবে কি দেখতে পাচ্ছি যে ইউআরপির তুলনায় কম মান আসে, কিন্তু এমএমআরপি এর তুলনায় বেশি মান আসে, কিন্তু তবুও সেখানে ত্রুটির তুলনা মানে কি মানটা একটু বেশিই থাকে এমএমআরপির তুলনায়, কিন্তু ইউআরপির তুলনায় বেটার রেজাল্ট দেয়। আর এমএমআরপির ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা যে এমএমআরপির ক্ষেত্রে সবচাইতে কম মান আসে, এর মানটা খুব কম আসে ইউআরপি আর এমআরপির তুলনায়, কিন্তু এমএমআরপি হচ্ছে সবচাইতে অ্যাকসেপ্টেবল একটা মেথড বা পদ্ধতি হিসেবে গণ্য করা হয়। আচ্ছা, এবার যে এই আমরা পভার্টি যে নির্ণয় করছি, বিভিন্ন পদ্ধতি যে করছি, সেটা কি বলে এক্সপেন্ডিচার ক্যালকুলেশন করা হয় কেন, মানে কনজাম্পশন এক্সপেন্ডিচার কেন নেওয়া হয়, ইনকাম মানে কি যে মেথড কেন নেওয়া হয় না, ইনকাম বেসড পভার্টি লাইন কেন নেওয়া হয় না? কারণ কি একটা মানুষের ইনকামটা প্রতিদিন ভ্যারি করে, বছর পর বছর সেই ইনকামটা ভ্যারি করে, কিন্তু কনজাম্পশনটা তুমি যা 3 বেলা খাচ্ছ সেই খাবারটা তুমি মানে যা কনজিউম করছো এটা তোমার প্রতিদিন সেটা ফিক্সড, মোটামুটি প্রায় ইনকামের তুলনায় ফিক্সড থাকে। সেই ইনকাম বাড়লে তো মানুষ কনজাম্পশনটাকে বাড়িয়ে দেয়, তবে সেই কনজাম্পশনটা যদি বেশি বেড়ে যায় তখন তো তাকে তো পভার্টি হিসেবে ধরা যায় না। তো এর জন্যে কনজাম্পশনটা মোটামুটি প্রায় ফিক্সড থাকে পভার্টি লাইনে। তো এর জন্যেই ইনকামের তুলনায় এক্সপেন্ডিচার মেথডটাকেই ধরা হয়, মানে কনজাম্পশন এক্সপেন্ডিচারটাকেই ধরা হয়। তো আজকে এই পর্যন্তই, আমরা 3 নাম্বার পার্টটাকে শেষ করে ফেললাম। নেক্সট ভিডিওতে আমরা 4 নাম্বার পার্টে আসবো পভার্টির, টোটাল 7টা, খেয়াল রাখবে 7টা টপিকের মধ্যে আমরা নেক্সট ভিডিওতে আসবো যে 4 নাম্বার টপিকটাকে আমরা পড়বো, যে কি যে বিভিন্ন সময়ে ভারতের দারিদ্রতার পরিমাণ। তো আজকে এই পর্যন্তই।